আগেই জি24 ঘন্টা আপনাদের সতর্ক করেছিল যে যুদ্ধ যখন শুরু হবে ঠিক সেই সময় এলপিজি নিয়ে সংকট হতে পারে এবং সেই সংকট এখনো পর্যন্ত তার খবর আসছে দেশের আনাচ কানাচ থেকে। আজ আমরা রিয়েলিটি চেক করব, ঢু মারব বিভিন্ন জায়গায়, খোঁজ খবর সত্যিই কতটা সংকট। কারণ সংকট সামালে ইতিমধ্যেই জারি হয়েছে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট। দেখুন, পেট্রোপণ্য কিন্তু ইতিমধ্যেই এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের মধ্যে পড়ে, কিন্তু আলাদা করে দেশের তেল এবং গ্যাস শোধনাগারগুলিকে এলপিজি নিয়ে উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছে এবং এই ক্ষেত্রে আলাদা করে নির্দিষ্টভাবে এলপিজির ওপরেও এটা লাগু করার কথা বলা হয়েছে এবং এ নিয়ে নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে বিশ্বের যা পরিস্থিতি তাতে এলপিজি নিয়ে একটা সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আইন, অত্যাবশ্যকীয় পণ্য আইন, যাতে কেউ অহেতুক কালোবাজারি না করতে পারে, যাতে গোটা বিষয়টা সাপ্লাই চেন এই বিষয়টা নির্দিষ্টভাবে থাকে। ইতিমধ্যে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বিভিন্ন তেল সংস্থাগুলোকে এলপিজির উৎপাদন বৃদ্ধির কথা বলা হয়েছে, কারণ এলপিজির একটা বড় শতাংশ, বড় মাপের গ্যাস আমরা এলএনজি বিশেষ করে সেটা মধ্যপ্রাচ্য থেকে আনি। গোটা বিষয়টা থেমে রয়েছে, ফলে এলপিজি বিশেষ করে সিএনজি, পিএনজি, ঘরোয়া গ্যাস সিলিন্ডার সার্বিকভাবে একটা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা মেটাতে কোমর বেঁধে যুদ্ধকালীন তৎপরতায় কেন্দ্রীয় সরকার নেমে পড়েছে এবং কড়াভাবে বলা হয়েছে কোনো রকম কোনো কালোবাজারি নয়, প্রায়োরিটি আগে ঘরোয়া সিলিন্ডার সাধারণ মানুষের যাতে ঘরে না আসে এবং সেই জায়গা থেকে চাপে পড়তে হচ্ছে রেস্টুরেন্টগুলোকে। এবং গ্যাস বুকিংয়ের 25 দিনের যে সময়সীমা সেটা বহাল রয়েছে। আপনি আজকে গ্যাস বুক করলেন, 25 দিনের আগে আপনি গ্যাস বুক করতে আর পারবেন না। অনেকে তো এরকমও বলছেন যে বুকিংও করা যাচ্ছে না, অনেকে বুকিং করেও অপেক্ষা করছেন। কি পরিস্থিতি আমরা সার্বিকভাবে যাব। তবে এই যে আলাদা করে এলপিজির ওপরে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট লাগু করা হলো গ্যাসের ওপরে, এইটা নিয়ে আরও আপডেট নেব। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে কি ভাবনা চিন্তা আপডেট নেব। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব রয়েছে। রাজীব, এই মুহূর্তে কেন্দ্র কি মনে করছে, কিভাবে তারা চাপটা সামাল দেবে? দেখো সব্যসাচী, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট কেন চালু করা হলো এবং এর ঠিক কারণটা কি। দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার দেখছে যে যেখানে বেশিরভাগ মানুষ 55 দিনের গ্যাপে গ্যাস বুক করতেন, অর্থাৎ একটা সিলিন্ডার বুক করার পরে আরেকটা সিলিন্ডার বুক করতে 55 দিন সময় নিতেন, সেখানে এখন 21 দিনের মাথাতেই আবার বুকিং শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এই প্যানিক বুকিং শুরু হয়ে গিয়েছে। যখন ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আমেরিকার সঙ্গে ইসরায়েল এবং তারা মিলে ইরানে আক্রমণ করছে, হরমুজ প্রণালী যখন বন্ধ রাখা হয়েছে, তখন পেট্রোলিয়াম পণ্য এবং গ্যাসের সরবরাহে আমদানিতে কোথাও টান পড়েছে, অবশ্যই টান পড়েছে। কিন্তু সেক্ষেত্রে প্যানিক বুকিং যদি হয় আর সেটা দিয়ে যদি কালোবাজারি হয় তাহলে সমস্যা তৈরি হবে। সেই সমস্যাটা কৃত্রিম সমস্যা, এমনটাই ভারত সরকার মনে করছে, পেট্রোলিয়াম মন্ত্রক মনে করছে। আর সেই কারণেই এসেনশিয়াল কমোডিটির যে আইন তার মধ্যে এই এলপিজি গ্যাসকে আনা হয়েছে এবং গৃহস্থালির যে গ্যাস, যে ঘরোয়া রান্নার গ্যাস, তার সরবরাহ বাড়াতে বলা হয়েছে রীতিমতো রিফাইনারিগুলোকে। এবং শুধু তাই নয়, যে কমার্শিয়াল গ্যাস রয়েছে, এই কমার্শিয়াল গ্যাসের যে সরবরাহ সেটিও বাড়াতে বলা হয়েছে, তার প্রস্তুত বাড়াতে বলা হয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে স্কুল, কলেজ, হাসপাতাল এই জায়গাতেও কিন্তু কমার্শিয়াল গ্যাস ব্যবহার হয়। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তও রয়েছেন। তবে তার আগে একটু রিয়েলিটি চেক করব যে সত্যি কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অয়ন শর্মার কাছে যাব সরাসরি। অয়ন, দেখো সব্যসাচী, তোমাকে বলে রাখি যে দক্ষিণ কলকাতার একাংশ জুড়ে যেন রীতিমতো অলিখিত একটা ধর্মঘটের জায়গা ইতিমধ্যেই নিয়েছে এবং সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে। আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি, দক্ষিণ কলকাতার একেবারে যাদবপুর থানা সংলগ্ন একটি পেট্রোল পাম্প রয়েছে। সেখানে এলপিজি গ্যাস নিতে অটোর একটা লম্বা লাইন ইতিমধ্যেই দেখা গিয়েছে এবং সেখানে প্রায় 200-র উপরে অটো যাদবপুর থানা থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে সিএনজির জন্য ভিড়ের দিকে যেতে রাস্তার ধারে প্রায় 200-র উপরে অটো দাঁড়িয়ে রয়েছে। একবার
একেবারে এলপিজি যে গ্যাস রয়েছে যেগুলি অটোতে ব্যবহার করা হয় আচ্ছা। সেই গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের সংকট। আমরা কথা বলেছিলাম যারা রয়েছেন ইতিমধ্যেই হলদিয়া থেকে যে গ্যাস সাপ্লাই করা হচ্ছে সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে একটি জাহাজ আসে গতকাল হলদিয়াতে এবং সেই জাহাজে যে পরিমাণে গ্যাস এসেছিল তা কিন্তু সাপ্লাই করা হয় একেবারে কলকাতাতে, যার জন্য কিন্তু রীতিমতো একটা অলিখিত ধর্মঘটের চেহারা নিয়েছে দক্ষিণ কলকাতার একাংশ জুড়ে। দক্ষিণ কলকাতার বিভিন্ন রুটে যে এলপিজি যে অটোগুলি চলে সেই এলপিজির রীতিমতো সংকট দেখা দিয়েছে। সেই ছবি কিন্তু রীতিমতো প্রকট হচ্ছে যাদবপুরের একাধিক পেট্রোল পাম্প থেকে। আচ্ছা। সব্যসাচী, একদমই সঙ্গে থাকো। আমি একটু অনির্বাণ বাবুর কাছে যাবো। অনির্বাণ বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে এক্স্যাক্টলি ক্রাইসিস কতটা বাড়তে পারে? অনির্বাণ বাবু, শোনা যাচ্ছে আমার কথা? না, বোধহয় নেটওয়ার্ক কানেকশন নেই। আমি অনির্বাণবাবুর কাছে পরে আবারও আসবো। এবং একটা বিষয়, এলএনজি, সেই এলএনজি থেকে আমরা অনেকাংশে এলপিজি পাচ্ছি, পিএনজি, সিএনজি পাচ্ছি। এবং মাথায় রাখতে হবে এই এলএনজি ডকিংয়ের ক্ষেত্রে, এলএনজি বন্দরের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু টেকনিক্যালিটিস আছে। হলদিয়া সহ খুব নির্দিষ্ট কয়েকটা বন্দরে এই এলএনজি কিন্তু নামানো যায় এবং আনডক করা যায়। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু গোটা বিষয়টা, সাপ্লাই চেনের বিষয়টা বেশ ক্রিটিক্যাল। ফলে সার্বিকভাবে এলপিজি নিয়ে, বিশেষ করে এলএনজি গ্যাস নিয়ে কিন্তু একটু চাপ রয়েছে। কতটা চাপ, আমি আবারও অনির্বাণবাবুর কাছে যাওয়ার চেষ্টা করব যে এক্স্যাক্টলি ক্রাইসিস এই মুহূর্তে কতটা চাপ বাড়ার আশঙ্কা। অনির্বাণবাবু। না, সমস্যা এখনও রয়েছে। আমরা পরে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে হাসপাতাল, স্কুলগুলোকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। 3 সদস্যের ইতিমধ্যে কমিটি মন্ত্রকের তরফ থেকে গঠন করা হয়েছে, যারা গোটা বিষয়টা ইতিমধ্যেই তারা খতিয়ে দেখবে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরকারের তরফ থেকেও একগুচ্ছ পদক্ষেপের কথা বলা হচ্ছে। এবং সার্বিকভাবে যাতে ঘরে এই আঁচ না পড়ে সেই বিষয়টাও কিন্তু দেখতে বলা হচ্ছে। এবং ঠিক এই জায়গা থেকে কালোবাজারি, মজুত করে রাখা, এই জাতীয় বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে সরকারের তরফ থেকে। এবং খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত যুদ্ধের যা পরিস্থিতি, যদি যুদ্ধের পরিস্থিতি অবিলম্বে না সামাল দেওয়া যায় তাহলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আমি আবারও আরেকবার যাওয়ার চেষ্টা করব, অনির্বাণবাবুর কাছে যোগাযোগ করা যায় কিনা দেখি। সেই একই প্রশ্ন করব অনির্বাণবাবুকে যে এখন কতটা ক্রাইসিস এবং ভবিষ্যতে আশঙ্কার জায়গা কোনটা। অনির্বাণবাবু। না দেখো, এসমা জারি করা এটা সরকার চেয়েছে, সরকার করেছে, কিন্তু এটা প্রশাসনকে নজরদারি চালিয়ে এটার সঠিক আমি বলবো যে প্রণয়ন সেটা করতে হবে। দেখুন, সাধারণ মানুষ একটু আশঙ্কিত, কিন্তু আপনি যদি একটা পেট্রোল পাম্পে 200 গাড়ির লাইন দেখেন তাহলে ওই রাস্তা দিয়ে যারা যাবে বা এই খবর যদি সম্প্রচারিত হয় তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু তার গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবে। এরকম সংখ্যার জায়গা এখনো তৈরি হয়নি। ভারতবর্ষের সরকার আশ্বস্ত করছে এবং আমরাও যারা বুঝতে পারছি যে এরকম ভাবে তেলের সংকট এখনো হয়নি। আপনি নির্দিষ্টভাবে গ্যাসের কথা জানতে চাইছি জোগাড় করতে পারবেন বা তেলের দাম বেড়ে যাবে কালকে রাত্রের থেকে, এরকম তো কোনো জায়গা সৃষ্টি হয়নি। সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে, সাধারণ মানুষকেও একটুখানি মার্জিত রুচি সম্পন্ন ব্যবহার করতে হবে। সাধারণ মানুষ যদি হটকারী সিদ্ধান্ত করে আপনার গ্যাসের দরকার আছে তবেই আপনি গ্যাস নিন, আপনার কাছে টাকা আছে এবং আপনার কাছে সময় আছে বলেই আপনি গ্যাসের সিলিন্ডার বুকিং করে রাখবেন, আপনি হোর্ডিং করে রাখবেন। এই এসমার অর্থই হচ্ছে যাতে কালোবাজারি না হয়, মজুতদারি না হয় এবং জনগণকে যাতে কষ্টের মধ্যে ফেলা না হয়। দেখুন, সরকার কিন্তু চাইছে গৃহস্থের বাড়িতে যাতে রান্নার গ্যাসটা সাপ্লাই করা যায়। সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 33 কোটি লোক যারা আমরা ডোমেস্টিক এলপিজি ইউজ করি এবং সরকার এই ডোমেস্টিক সাপ্লাইটাকে অব্যাহত রাখবার জন্যই কিন্তু বাণিজ্যিক সাপ্লাইটাকে বন্ধ রাখবার জন্য বা রেস্ট্রিকশন করবার কথা বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।